আচ্ছা, আমরা এখন ডেলিগেশন নিয়ে একটু কাজ করব। ডেলিগেশনটা আসলে কেন দরকার হয় সেটা আপনারা একটু দেখেন, সেখানে আগে একটু ডিসকাস করি আমরা। ধরেন আপনার একটা ডোমেইন এনভায়রনমেন্ট, আপনার একটা অর্গানাইজেশন, আপনি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন, আপনার সার্ভার এটা, আপনি এটাতেই কাজ করেন। তো আপনার আন্ডারে 1000 ইউজার আছে, অনেক ইউজার আছে, অনেক ইউজার এখানে আছে, কেমন? এখন আপনার যে টিম আছে, টিম মেম্বার আছে, মনে করেন 5 থেকে 6 জন বা 7-8 জনের টিম মেম্বার, আপনি সার্ভার টিমে 6-7 জনের টিম আছে। আপনি সার্ভার টিমের হেড, আপনি প্রধান, আপনার সিনিয়র অ্যাডমিন থাকতে পারে, জুনিয়র অ্যাডমিন থাকতে পারে, তাই না? তো সার্ভার টিমের ভিতরে যারা আছে তাদেরও তো বিভিন্ন পদ পজিশন থাকে। তো এখানে মনে করেন হেল্প ডেস্ক আছে, আপনি আপনার যখনই যান এই হেল্প ডেস্ক আছে, এখানে একজন পিসি নিয়ে বসে। এটা মনে করেন হেল্প ডেস্ক তার সার্ভার নিয়ে বসবে না নিশ্চয়ই, হেল্প ডেস্ক কি নিয়ে বসবে? ক্লায়েন্ট মেশিন নিয়ে বসবে, ঠিক আছে? ক্লায়েন্ট মেশিন এটা, সেটা উইন্ডোজ 7 হইতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8 হতে পারে, যেটা ইচ্ছে সেটা হতে পারে। এটা আপনার ক্লায়েন্ট মেশিন। তো এখানে একজন বসবে। তো আর এগুলো তো ক্লায়েন্ট মেশিনই, তাই না? আর অন্যান্য আপনার টিম মেম্বার যারা আছে তারা হয়তো বা আপনার সার্ভার নিয়েও থাকতে পারে, সার্ভারও থাকতে পারে, যেহেতু সার্ভার টিমে যারা আছে তারা সার্ভার নিয়েও থাকতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে, স্যার হ্যাঁ বলেন। স্যার এটা কি ডেলিগেশন কন্ট্রোল করতেছেন? হ্যাঁ, ডেলিগেশন কন্ট্রোল করতেছে। ওকে স্যার। এখন কথা হচ্ছে, যদি এই স্মুথলি চলতেছে, আপনি সমস্ত কিছু কনফিগার করছেন, ওকে ফাইন। এখন কোনো কারণে মনে করেন আপনার কোনো ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছে, কোনো ইউজার পাসওয়ার্ড ভুলে গেছে, তাহলে কি করবে? পাসওয়ার্ড রিসেট করতে হবে। এই পাসওয়ার্ড রিসেটটা কে করবে? মূলত এই ডিসি থেকে করতে হবে, তাই না? তো একজনের পাসওয়ার্ড ভুলে গেছে, একজনের আরেক প্রবলেম হইছে, আরেকজনের আরেক প্রবলেম হইছে, হ্যাঁ। তো নতুন একটা ইউজার আসছে, ইউজার ক্রিয়েট করতে হবে। তো বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনার এখানে থাকবে। তো এই সমস্ত কাজ যদি সার্ভার অ্যাডমিন যে আছে সে যদি একা তার ডিসি থেকে করে, এটা তার জন্য কিন্তু একটু বার্ডেন হয়ে যাবে। কারণ পদ পজিশন যত উপরে থেকে উঠবে সে ততটা রিল্যাক্সে থাকবে, কিন্তু প্রেসার থাকবে নিচে যারা আছে তাদের সবাইকে কন্ট্রোল করার, তাই না? কিন্তু সে কাজ কম করবে, সে অন্যদেরকে দিয়ে কাজ করাবে। আর নর্মাল একটা পাসওয়ার্ড রিসেট এই কাজটা যদি তাকে করতে হয় তাহলে কেমন হলো? সে তখন কি করবে? মেন বড় বড় কাজগুলো সে বিভিন্ন সার্ভার কনফিগার করবে, রোল কনফিগার করবে, ফিচার ইনস্টল করবে, ডিপ্লয়মেন্ট করবে, হাই অ্যাবিলিটি ডিপ্লয়মেন্ট করবে। এই ধরনের কাজগুলো সার্ভার অ্যাডমিন তাদের টিম মেম্বার নিয়ে করবে। কিন্তু এই যে পাসওয়ার্ড রিসেটের কাজটা, এইটুকু নর্মাল একটা কাজ তাকে যদি করতে হয় তাহলে সমস্যা। সে তখন কি করবে? তখন তার জুনিয়র বা তার নিচে যারা এমপ্লয় আছে তাদেরকে, ওই ইউজারকে, কারণ প্রত্যেকের তো একটা ইউজার নেম থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, তাই না? ইউপিএন আইডি থাকবে। ওই ইউজারকে কোনো একটা টাস্ক সে ডেলিগেট করে দেবে যে না, তুমি এই কাজটা করার পারমিশন পেলা, অর্থাৎ তুমি এই কাজটা করতে পারবা। অর্থাৎ কোনো পাসওয়ার্ড যদি রিসেট করা দরকার হয় আমার কাছে দরকার নাই, যদি পাসওয়ার্ড রিসেটে কোনো মেল আসে তাহলে তুমি এই পাসওয়ার্ড রিসেটটা করে দিবা। নতুন কোনো ইউজার এখানে এখন আমাদের ডোমেনে আসছে, জয়েন হয়েছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ইউজার অ্যাকাউন্ট ওপেন করবা, তুমি ইউজার নেম পাসওয়ার্ড এগুলো তুমি ওপেন করবা, পাসওয়ার্ড রিসেট দরকার হলে তুমি এটা করবা। আচ্ছা, যদি কোনো কাউকে ডিলিট করা দরকার হয় তাহলে কি করবা? আরেকজনকে অ্যাসাইন করলো যে না, তুমি দরকার হলে ডিলিট করে দিবা। যখন কেউ এই কোম্পানি থেকে চলে যাবে, বের হয়ে চলে যাবে, তখন কি করবা? তুমি এগুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবা যাতে করে সমস্ত কিছু ক্লিয়ার থাকে। অর্থাৎ তুমি এগুলোকে রিমুভ করে দেবা, ডিলিট করে দেবা, এই কাজগুলো তুমি করবা। অর্থাৎ এক একজনকে সে এক একটা কাজ দিয়ে দেবে। এখন কাজের ধরনের উপর ডিপেন্ড করবে কাকে তিনি কোন কাজটা দিবে, কারণ সব তার টিম মেম্বার যারা আছে সবাইকে তার সব কাজ দিবে না, তাই না? কারণ একদম জুনিয়র যে আসছে তার টিমে, নতুন যে তার টিমে জয়েন করছে, তাকে তো সেন্সিটিভ কাজ দিবে না। একটা ইউজার অ্যাকাউন্ট করা, ডিলিট ক্রিয়েট করা, তার পাসওয়ার্ড দেওয়া। তো কাজের ধরনের উপর তার টিম মেম্বারদেরকে তার কাজটা সে ভাগ করে দেবে।
এইটাকে বলতেছি আমরা ডেলিগেশন। এটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? প্রতিনিধি নিয়োগ করা। হ্যাঁ, প্রতিনিধি নিয়োগ করা বলতে পারেন। গুড, প্রতিনিধি নিয়োগ করা। আই হোপ কোনো কনফিউশন নাই, তাই তো? টাস্ক দিয়ে দেবো যাতে করে তার উপর প্রেশারটা কমে, ঠিক আছে? গুড। এখন এই কাজটা আমরা দেখবো কিভাবে আমরা ডেলিগেট করতে পারি। আমরা সার্ভার এন্ডেও দেখবো, প্লাস আমরা ক্লায়েন্ট মেশিনও দেখবো। তো আমি সার্ভারটাতে যাচ্ছি, আমি ডোমেন অ্যাডমিনে লগ ইন করতেছি। এটা আমার সার্ভার ম্যানেজার। এখান থেকে আমি কোথায় যাব? ইউজার্স এন্ড কম্পিউটারস। আমি আপনাদেরকে একটা ডক দিয়ে দিচ্ছি, ডকটা নেন। আচ্ছা, দেখেন প্রথমে তাহলে আমরা কোথায় আসলাম? ইউজার্স এন্ড কম্পিউটারে আসলাম। এখানে এসে ইউজার্স কন্টেনার যেটা আছে সেটার উপর আমার ডেলিগেট কন্ট্রোল দেখেন আছে। আগে একটু ভালো করে দেখেন, যেহেতু আপনারা একসঙ্গে কাজ দেখতেও পাচ্ছেন না, কাজ করতে একসঙ্গে যেতে পারতেছেন না, আগে একটু ভালো করে দেখেন যাতে মনে থাকে। ডেলিগেট কন্ট্রোল কোথায় আসছে? আমরা ডোমেন, ইউজার্স, ডেলিগেট কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখেন সব ইউজার্সের মধ্যে নাও থাকতে পারে, তাই না? যদি কোনো ওইর উপরে থাকে যে না আমার আইটি ইউজার্সের জন্য, বা ধরেন আমি একটা কাজ করি, আমি নতুন একটা ক্রিয়েট করি, সার্ভার টিম। সার্ভার টিম নামে আমি নতুন একটা ইউজার তৈরি করলাম। এখানে আমি কিছু ইউজার বানাবো। এটা আমরা ডিএস অ্যাড দ্য কমান্ডে কাজ করব। বলেন ডিএস অ্যাড কমান্ড বলবেন আপনারা আমাকে। আচ্ছা, এখানে আমরা ডিএস অ্যাড কমান্ডের সাথে কাজ করব। যেহেতু একাধিক বানাবো তো আমরা ফর লুপ চালাই দিই। স্যার ফর লুপ কি এই জায়গায় কাজ করবে? এখানে কাজ করবে না ফর লুপ। তো বলেন একসঙ্গে বলেন, একাধিক কমান্ড বলেন কি করব। আপনাদের কি ডিএস অ্যাড দিয়ে পাওয়ারশেলে একাধিক ইউজার তৈরি করে দেখাইছিলাম? না স্যার। এখানে দেখাইনি? আসলে আসে নাই স্যার। না স্যার। স্যার আমাদের দুইটা সবই। আচ্ছা, তাহলে এই ডিএস অ্যাড যেহেতু আছে তাহলে এটা কমান্ড প্রম্পটে তো হবে, তাই না? জি স্যার। তাহলে এখান থেকে করি, সমস্যা নেই। বলেন আমার দিকে, এটার দিকে তাকাবেন না, না তাকায় বলেন। স্যার তাহলে আমার খাতা ওটা থেকে দেওয়া আছে স্যার। ওটা হ্যাঁ? কেটে দিন তাহলে স্যার। ওটা তাহলে কেটে দিন স্যার, ওটা তো দেওয়া আছে, সামনে দেওয়াই আছে। স্যার তাইলে কি আমি আমার খাতার দিকে তাকায় বলবো? কেটে দিলাম। এই জি স্যার। স্যার আমার খাতায় লেখা আছে। তারপরে আমরা 1.5 দিলাম। আস্তে ওদিকে ই করেন, মিউট করেন। আচ্ছা, তারপরে ডু ডু ডিএস অ্যাড ডিএস অ্যাড ইউজার বলেন তাড়াতাড়ি। জি স্যার সিএন স্যার তারপরে ইনভাইটেড কমার ভিতরে ইনভার্টেড কমার ভিতরে cn ইকুয়াল টু ইউজার। আমি এটা নিয়ে আসি নাকি? কমান্ড নাম্বার কি স্যার? বাকি জি, স্যার। আসতেছে। আমরা এখান থেকে প্রপার্টিতে যাই, এখান থেকে তো নাই তাই না? আমার অ্যাট্রিবিউট নিয়ে আসবো, অ্যাডভান্স ফিচার্স। আমার কোনটা? সার্ভার অ্যাডমিন। কই সার্ভার টিম কই? এটা আমি প্রপার্টিতে যাব, অ্যাট্রিবিউট এডিটর, ডিস্টিংগুইশ নেম, তাই না? ভিউ, এটা আমরা কপি করে নিয়ে আসলাম, আমার লেখার দরকার নেই। ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, তারপরে কি আছে? হাইফেন পিডব্লিউডি দিলাম। পিডব্লিউডি দিয়ে কি দেব? প্যারামিটার পাসওয়ার্ড দিয়ে দেই।
পাসওয়ার্ড স্যার। সবারটা একই দিলাম। এখানে আমি আর পাসওয়ার্ড চেঞ্জ করতেছি না, ঠিক আছে? নেক্সট লাগানোর সময় পাসওয়ার্ড যে চেঞ্জ করতে হবে সেটা আমি আর দিচ্ছি না। বুঝতে পারছেন তো? আমি এইটুকু দিলাম। আর কিছু আছে? বলেন আর কিছু? স্যার স্ল্যাশ অ্যাড স্যার স্ল্যাশ অ্যাড নাই এখানে। কেন লাগবে? স্ল্যাশ অ্যাড তো এখানে না, ওটা নেট ইউজার কমান্ড। স্ল্যাশ অ্যাড তো নেট স্ল্যাশ অ্যাড ইউজারের তো কমান্ড। আগেই দিয়ে আসছি স্যার, ডিএস অ্যাড। হ্যাঁ, এখানে স্ল্যাশ ডিএসআর এর আমার স্ল্যাশ অ্যাড লাগবে না, নেট ইউজারের কমান্ড হচ্ছে স্ল্যাশ অ্যাড। তাহলে এটা কোথায় তৈরি হবে? সার্ভার টিমের ভিতরে তৈরি হবে। সার্ভার টিম আমাদের ওই তো ঠিক আছে নাকি? স্যার আমরা তো ওইও দেই না, শুধু কমন নেম দিছি স্যার। বুঝি নাই ওইও তো দেই নাই আমরা স্যার। কি ওই দেয়নি? স্যার যেটা দিয়েছে আমার ইউজার নাম তৈরি করতে হবে না? সিএন সমান আমরা নাম দেব সার্ভার অ্যাডমিন, সার্ভ অ্যাডমিন পার্সেন্টেজ আমার ভেরিয়েবল কি নিচে আই নিচ্ছি। এবার ঠিক আছে? জি স্যার। আমরা যে নেট ইউজার দিয়ে কিন্তু ওইটা দেখছি ওখানে অ্যাড দিচ্ছি, তাই না? এখানে কিন্তু আর দেওয়ার দরকার নেই আমাদের অ্যাডটা, যেহেতু এটা আমরা ডিএসএড কমান্ডে করতেছি। আমি পাসওয়ার্ড চেঞ্জ অন্য প্যারামিটারও দিলাম না। আচ্ছা, তাহলে হয়ে গেল। এখন আমরা দেখি সার্ভার টিমে আমাদের এখানে চলে আসার কথা, চলে আসছে। তো এখন তাহলে আমার আমার ডেলিগেট কন্ট্রোল তাহলে কোথায় করব? এদের উপরে করব, ঠিক আছে? তো আপনার তো এরকম থাকে, যেহেতু আপনি ডেলিগেট যখন করবেন তখন নরমাল কি আইটি ডিপার্টমেন্টে যারা আছে তাদের উপরেই তো করেন, তাই না? তো আমার এখানে আমি সার্ভার টিমে যারা আছে তাদের উপরে করব, ডেলিগেট কন্ট্রোলটা করব। ডেলিগেট কন্ট্রোল, দেন নেক্সট। এখান থেকে সিলেক্ট ইউজার্স এন্ড গ্রুপস, আপনি এখান থেকে ইউজার এবং গ্রুপও সিলেক্ট করে দিতে পারেন। তো ইউজার্স তো বুঝতে পারছেন কাকে কাকে আপনি এখানে করবেন। আর আদারওয়াইজ আপনি ইয়োগ করতে পারেন যে না, কোনো একটা গ্রুপ যদি দেন যে না, এই গ্রুপে যারা আছে, এই গ্রুপের মধ্যে যে কজন আছে তারা সবাই এই কন্ট্রোলটা পাবে। তো আমি আলাদা আলাদাভাবে দিচ্ছি। এখানে ধরেন আমি সার্ভার অ্যাডমিন 1 দিয়ে দিচ্ছি। সার্ভার বানান কি দিচ্ছিলাম? স্যার আপনি তো স্যার লেখেন নাই, খালি এসিআর লেখেন। 1 দিলাম, একজনকে দিলাম। কেমন? এটা আমি অ্যাড করলাম, সরি আর করব না, একজনই থাকুক। দেন নেক্সট। এখন দেখেন এখানে কি কি আছে। আমি সার্ভার অ্যাডমিন 1 যেটা আছে তাকে যেটা দেব হচ্ছে ক্রিয়েট, ডিলিট এন্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্টস। অর্থাৎ ইউজার অ্যাকাউন্টগুলো কি করতে পারবে? ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে, সে ম্যানেজও করতে পারবে। রিসেট ইউজার পাসওয়ার্ডস এন্ড ফোর্স পাসওয়ার্ড চেঞ্জ এট নেক্সট লগইন, অর্থাৎ সে পাসওয়ার্ড রিসেট করবে প্লাস পরবর্তীতে কি নেক্সট লগইনের সময় যেন অবশ্যই তার পাসওয়ার্ডটা কি করে চেঞ্জ করে নেয়, সেটা আমি এখানে দিলাম। তারপরে রিড অল ইউজার ইনফরমেশন, সব ইউজারের ইনফরমেশন সে দেখতে পাবে, অর্থাৎ প্রপার্টিজ গুলো সে দেখতে পাবে যে কি কি ইনফরমেশন এখানে আছে। ক্রিয়েট, ডিলিট এন্ড ম্যানেজ গ্রুপস, গ্রুপগুলো কিভাবে ক্রিয়েট করে, ডিলিট করে, ম্যানেজ করবে সেইভাবে সে অর্থাৎ একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে। মেম্বারশিপ, একটা গ্রুপের মেম্বারশিপ সে মডিফাই করতে পারবে, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে 5 জন মনে করেন মেম্বার আছে, সে মডিফাই করে আরেকজনকে ঢুকাতে পারবে বা একজনকে বের করতে পারবে। কথা কি বুঝতে পারতেছেন আমার? জি স্যার। তারপর ম্যানেজ গ্রুপ পলিসি লিঙ্ক, অর্থাৎ সে আমাদের গ্রুপ পলিসি লিঙ্ক গুলো লিঙ্ক আপ করি না, যে এই গ্রুপ পলিসিটা এই ওইর উপরে লিঙ্ক আপ করা, তো সে ওইর কোন ওইর উপরে লিঙ্ক গুলো অন্য কোথাও থেকে সে এইখান থেকে অন্য জায়গাও লিঙ্ক আপ করতে পারবে। গ্রুপ পলিসি যেগুলো আছে সেগুলো লিঙ্ক গুলোকে নিয়ে সে ম্যানেজ করতে পারবে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন আমার এখানে আছে। আপনি যদি এগুলোর মধ্যে আপনার ক্রাইটেরিয়া ফিল আপ করে তো করলো, আর যদি না করে আমি যাব ক্রিয়েট এ কাস্টম টাস্ক টু ডেলিগেট, যে আমি আরো এক্সট্রা আরো কিছু চাই, সেগুলো এখান থেকে আমরা দেখতে পারি, যদি কিনা আপনার এগুলো থেকে ফিল আপ না করে আর কি, ডিফল্ট যেগুলো দেওয়া আছে। এখানে আরো আছে, আরো দেখেন নেক্সটে গেলে দেখেন আরো অনেক কিছু এখানে আছে। দিস ফোল্ডার, এক্সিস্টিং অবজেক্টস ইন দিস ফোল্ডার এন্ড ক্রিয়েশন অফ নিউ অবজেক্টস ইন দিস ফোল্ডার। আমরা নিচেরটা অনলি দ্য ফলোইং অবজেক্টস ইন দ্য ফোল্ডার, এখানে দেখেন এখানে হিউজ পরিমাণে
জিনিস আছে। তো এখানে কোন অবজেক্টের উপরে আপনি কাজ করবেন, কম্পিউটার অবজেক্টের উপরে কাজ করবেন নাকি দেখেন নিচে ইউজার অবজেক্টও আছে মনে হয়, ইউজার অবজেক্ট আছে, কোন অবজেক্টের উপর কাজ করবেন সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি আপাতত এখানে যেটা আছে দিস ফোল্ডার এক্সিস্টিং, অর্থাৎ আমি সার্ভার টিম যেটা আছে সেটাই দিলাম। দেন নেক্সটে যাই। এখন দেখেন আমার অনেক অপশন এখানে আছে। শো দিস পারমিশন, কোন পারমিশন গুলো নেই, ফুল কন্ট্রোল দিবেন, ফুল কন্ট্রোল দিলে সব হয়ে যাচ্ছে তাই তো। আমি এটা দিলাম না, এটা দিলাম না, এটা দিলাম না, এটা থাকলো। বাই ডিফল্ট আমার এরকম থাকে। আচ্ছা, প্রপার্টি স্পেসিফিকে দেখি একই জিনিস। প্রপার্টি স্পেসিফিকে কি আসছে স্যার, আরো বেশি কিছু আছে দেখেন। প্রপার্টি স্পেসিফিক, প্রপার্টি স্পেসিফিক মানে কি, আমার কিন্তু প্রপার্টি বলতে বোঝাচ্ছে কিন্তু আমার এই যে যেমন ধরেন এই যে আমার একটা ইউজারের কিন্তু অনেকগুলো প্রপার্টি থাকে। এখানে দেখেন এটা কিন্তু ছোট হয়ে আসছে, তার মানে আরো অনেক বেশি অনেক কিছু এখানে আসছে। এই যে আপনি ইউপিএন সাফিক্স নিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, তারপর ক্রিয়েশন ডিলিশন অফ স্পেসিফিক চাইল্ড অবজেক্ট। চাইল্ড অবজেক্ট বলতে যদি কোনো ফোল্ডার থাকে ওই ফোল্ডার গুলো আপনি ক্রিয়েট শেয়ার, অর্থাৎ এক ফোল্ডারের ভিতরে আরেক ফোল্ডার যেগুলো আছে সেগুলোর উপরে আপনাকে কোনো পারমিশন আপনি যদি চান সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো এগুলো আমার বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। তো আমি আপাতত এগুলো নিয়ে কাজ করতেছি না, আমি আপাতত আগে আগে দেখাই যেটা, সেটা হচ্ছে আমরা হয়ে গেল এখান থেকে দেখাচ্ছি আগে। আমরা দুইজনকে কাজ করাবো, দুইজনকে দুই ধরনের কাজ করাবো, একটা সার্ভার দিয়ে কাজ করাবো আর একটা ক্লায়েন্ট মেশিন দিয়ে কাজ করাবো। তো সার্ভার যে আছে, সার্ভার অ্যাডমিন যে 1 যেটাকে দিচ্ছি তাকে আমি দিচ্ছি ক্রিয়েট ডিলিট এন্ড ম্যানেজ ইউজার অ্যাকাউন্ট, এটা দিলাম। দেন নেক্সট, দেন ফিনিশ। তাহলে আমার একটা হলো। দেন আমি আরেকটা তৈরি করব। আচ্ছা, এখানে তৈরি করব না, এখানে আমি ধরেন আরেকটা ইউজার তৈরি করি। এখানে ধরেন আমি আরেকটা ইউজার তৈরি, আচ্ছা এখানে দরকার নেই, এখান থেকেই করি। ডেলিগেট কন্ট্রোল অ্যাড সার্ভার অ্যাডমিন 5 কে দিচ্ছি। নেক্সট, ওকে কি করব, সে শুধুমাত্র কি করতে পারবে, রিসেট ইউজার পাসওয়ার্ড রিসেট করতে পারবে। পাসওয়ার্ড কি করতে পারবে, রিসেট করতে পারবে, সে শুধুমাত্র পাসওয়ার্ড রিসেট করবে ইউজার 5টা। দেন নেক্সট, ফিনিশ। আচ্ছা, আর একটা দিব, অ্যাডমিন 2 কে দিলাম। অ্যাডমিন 2 কি করতে পারবে, গ্রুপ তৈরি করতে পারবে, ক্রিয়েট ডিলিট এন্ড ম্যানেজ গ্রুপ, মডিফাই মেম্বারশিপ অফ এ গ্রুপ, কেমন। দেন নেক্সট, ফিনিশ। তাহলে আমরা তিনজনকে দিলাম। এখন কথা হচ্ছে আপনাদেরকে আমি যেই সিনারিওটা দেখাইছি, দেখেন এই সিনারিওতে যে ক্লায়েন্ট মেশিনটা যেটা আছে, সার্ভার এন্ডে যেটা আছে সেটা তো আছে একটা ক্লায়েন্ট মেশিন বলেন আর সার্ভার মেশিন বলেন। এইগুলো সার্ভার মেশিনে কি আর অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা থাকবে? এখানে যদি কেউ সার্ভার নিয়ে বসে, এখানে তার অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা নাই। ভালো করে বোঝেন, ক্লায়েন্ট মেশিনে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা নাই, এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা নাই। যেহেতু অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করা নাই, তাহলে তারা ওই ইউজার কম্পিউটার কোথায় পাবে? ক্লায়েন্ট মেশিন তো মনে করেন উইন্ডোজ 10 নিয়ে আছে, তাহলে তারা ইউজার কম্পিউটার কোথায় পাবে? স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ টুল থেকে স্যার। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ টুল RSset ইনস্টল দিতে হবে। জি স্যার, RSset ইনস্টল দেওয়ার পর অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের থেকে। হ্যাঁ, তাও সেটা আমাকে ইনস্টল দিতে হবে। আমি আগে একটু নেওয়ার জন্য এটাই করে দিই। হ্যাঁ, ক্লায়েন্ট মেশিন গুলোতে, হ্যাঁ মেম্বার মেশিন গুলোতে। আচ্ছা, আমার একটু অন হোক। আচ্ছা, আমি আগে এটা ডাউনলোড করি, যে আরস্যাট উইন্ডোজ 10 দিয়ে সার্চ দিলে হবে। এই যে এখানে যেটা আছে এটা আমরা ডাউনলোড করব। এখান থেকে
উইন্ডোজ সার্ভারের জন্য একটা করবেন। উইন্ডোজ সার্ভার যেহেতু আমরা ফিচার ইনস্টল করে করব, কেমন? উইন্ডোজ সার্ভারেও আপনি যদি চান যে উইন্ডোজ সার্ভার ইনস্টল করবেন, তখন এই যে 64 যেটা আছে সেটা করবেন। যেমন উইন্ডোজ সার্ভার 2016 যেটা আছে 64 এরটা ডাউনলোড করবেন, কেমন? আর হচ্ছে আর উইন্ডোজের জন্য আমরা এই যে আপনার উইনভার্ট দিয়ে আপনি দেখে নেবেন আপনার ভার্সন কত আছে, দেন তারপর 64 যদি হয়ে থাকে 64 এরটা করবেন। তো আমরা উইন্ডোজের জন্য এটা করতেছি, তো আমি দুটাই করতেছি, সমস্যা নেই। Then next. তো একই লেখা। ডাউনলোড লিংক আছে আপনাদের কাছে? আর দুইটা তো একই লেখা আছে। দুটো লেখা একই মানে? আর দুইটা যে ডাউনলোড করলেন হ্যাঁ, মনে হচ্ছে তো একই লেখা। কই একই লেখা? এখানে উইন্ডোজ সার্ভার আচ্ছা 2016 একটা সার্ভার দেখতেছেন ছিল না? আছে। এখানে সার্ভার 16 আর এটা ক্লায়েন্ট মেশিনের জন্য। এখানে দেখেন এই যে ভার্সন 803, বুঝতে পারছেন? জি স্যার। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার আমার ডাউনলোড হয় না সব ভাই। আপনি তো উইন্ডোজের আপনি ব্রাউজার চেঞ্জ করেন। সার্ভারটা দিচ্ছেন। আচ্ছা, ব্রাউজার চেঞ্জ করে দেখেন ডাউনলোড আপনি হবে। ব্রাউজার চেঞ্জ করলে পারবেন। আমরা ক্রোম বা ইসে দেন তাহলে দেখেন পারবেন, ইসে দিলে ওই সমস্যা হয়। আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটা কপি করে নিয়ে নিই। এটা শেয়ার দিয়েছিলাম, এখানে কি কোড সেই করে। আচ্ছা, এখন আমি এটা মেম্বার 1, এটা হচ্ছে আমার সার্ভার, যেহেতু সার্ভার, তো এটা পাবো এখান থেকে আমি সার্ভারটা নেব, কপি করলাম, আপাতত এখানে রাখলাম, ডেস্কটপে রাখলাম। আর ক্লায়েন্ট যেটা আছে, ক্লায়েন্টটা আমি ক্লায়েন্টটা নেব। ক্লায়েন্টের কোনটা? এটা পেস্ট করলাম। আচ্ছা, এই কাজগুলো কি হয়েছে কিনা বলেন, দেন তারপর ইনস্টলেশন কাজে যাব। আমরা ক্লায়েন্টেরটা আগে একটু করি। ক্লায়েন্টে আমি যেটা নিলাম সেটা আমি ইনস্টল করব। আচ্ছা, ডু ইউ আচ্ছা, এটা থাকুক, ওকে দিলাম। এই যে যেটা ওকে দিলাম না, এটার জন্য কিন্তু আপনার আবার ইন্টারনেট অ্যাক্সেস থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওইটাতে আবার নিবে না। আই অ্যাকসেপ্ট। আপনার এই মেশিনে কি স্যার তাহলে ইন্টারনেট অ্যাক্সেস আছে? হ্যাঁ আছে। এটা হইতে থাক, তেমন এই পাশে হইতে থাক, আমরা সার্ভার এন্টার কাজ একসঙ্গে করি, এক পাশ থেকে করি। সার্ভারটা কোথায়? আমরা এটা আমরা বললাম কি এটাও ইনস্টল করতে পারি, কেমন? অথবা কই গেল, আমরা যাব কোথায়? ম্যানেজ অ্যাড রুলস এন্ড ফিচার্স, সেখানে আমাদের একটা ফিচার পাবো। নেক্সট নেক্সট নেক্সট, রোলের মধ্যে পাবো না, আমরা ফিচার্স এর ভিতরে পাবো। কোথায় আছে এটা? তার নিচে কই? আর ওই যে এই যে এটা, তাই তো? আচ্ছা, এখানে কোনটা অ্যাড করবেন? DHCP সার্ভার টুলস ইনস্টল, এটা আমরা এখানে এই যে এটা অ্যাড করেন, এটা পুরোটুকু অ্যাড করে দিবেন, এটা অ্যাড করেন। আপনারা কি এটা করে ফেলছেন? আর আপনার তো ইনস্টল করা ছিল মনে হয় না? কোনটা? আমার
এটা এই যে রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হ্যাঁ এটা দেখলাম, হ্যাঁ ইনস্টল করা ছিল আমার এটা। অন্যরকম ভাবে আসছে তো। এগুলো দরকার নাই আমার। এই যে অ্যাক্টিভ ডিরেক্টরি মডিউল ফর এটা করবেন। হ্যাঁ করবেন। স্যার এডিডিএস টুল হ্যাঁ এটা করেন। দেন নেক্সট দিলাম আমি। এটা হতে থাক। আমাদের এই সার্ভারটাতে ইনস্টলেশন সাকসিডেড, ক্লোজ করে দিলাম, রিফ্রেশ দিলাম। আমাদের ক্লায়েন্টের কি অবস্থা একটু দেখি। ক্লায়েন্ট ইনস্টলেশন কমপ্লিটেড, ক্লোজ। তাহলে ক্লায়েন্ট এন্ডে কোথায় পাবো? একটা কাজ করি, আমি এটাকে সাইন আউট করে ফেলি। কন্ট্রোল প্যানেলে স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ টুলের ভিতরে। কি ব্যাপার? আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যে ইউজারগুলোকে আমরা পারমিশন দিছিলাম ওই ইউজারদের লগইন করা ট্রাই করব। আমরা সার্ভার অ্যাডমিন 1, 2 আর 5 এর ক্ষেত্রে দিছিলাম, তাই না? তো এই ইউজারগুলোতে লগইন করা ট্রাই করব। মেম্বার 1 এ আমরা মেম্বার সার্ভার 1 দিয়ে লগইন করব, আর ক্লায়েন্ট 1 টাতে সার্ভার 5 দিয়ে লগইন করব। আমারটা দেখেন, আমরা এখানে আমার এটা ক্লায়েন্ট মেশিন, উইন্ডোজ 10 মেশিন। এই মেশিনে আমরা সার্ভার অ্যাডমিন 5 দিয়ে লগইন করব। ঠিক আছে, সার্ভার অ্যাডমিন 5 দিয়ে লগইন করব। আমাদের নাম এটাই ছিল না? পাসওয়ার্ড কি দিয়েছিলাম মনে আছে? admin@, আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম? স্যার না? জি স্যার। দেখেন আমি মেম্বারে ঢুকছি কি দিয়ে? স্যার আমি উইন্ডোজ মেশিন দিয়ে ঢুকছি। সার্ভার অ্যাডমিন 1 দিয়ে লগইন করা আছে। ভাই এখন এখান থেকে আমরা টুলসে যাব, ইউজারস এন্ড কম্পিউটারসে যদি যাই। হ্যাঁ শাহিন সাহেব, কোনো সমস্যা আপনার? আমার এটা আসছে অ্যাক্টিভিটি ইউজারস এন্ড কম্পিউটারস, ইউজার্স। এখান থেকে সার্ভার অ্যাডমিন 1 এ আমরা কি পারমিশন দিয়েছিলাম? প্রথমটা ইউজার ক্রিয়েট সার্ভার টিমের উপরে আমরা দিছিলাম, টিমের মধ্যে যেগুলো আছে সেগুলো। এটা তো সমস্যা না। আচ্ছা দেখেন, সার্ভারের উপর যেহেতু করছি, সার্ভার টিমের উপর যেহেতু করছি, তো এই ওইর উপরে আপনি করতে পারতেছেন। দেখেন নিউ আছে, ইউজার আছে। ফার্স্ট নেম আমি আরেকটা বানাবো, সার্ভার অ্যাডমিন 6 SR6।
দেখেন আমাকে কিন্তু সে দিছে, ঠিক আছে। আমি এখান থেকে যদি রিসেট পাসওয়ার্ড করতে চাই, যে না আমি কোন পাসওয়ার্ড রিসেট করব, আমি পাসওয়ার্ড রিসেট করার ট্রাই করি। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। আচ্ছা প্রথমটায় সবই আছে স্যার। হ্যাঁ, প্রথমটাতে যেহেতু সবই আছে সেহেতু আমাকে সেটা দিচ্ছে। এখন আমি একটা কাজ করি, এখানে যেহেতু সার্ভার অ্যাডমিন 1 দিয়ে লগইন করা, তাই না? আমি এখন সার্ভার অ্যাডমিন 5 দিয়ে লগইন করব। 5 দিয়ে লগইন করলে কি করতে পারে কথা না, আমার এখানে এই যে এগুলো নিউটা আসার কথা না। এখানে কিন্তু আমার নিউটা, এই নিউ আসবে না, কোনো ইউজার ক্রিয়েট করতে দিবে না। তো ওইখানে কি করতে পারবো, শুধুমাত্র আমি পাসওয়ার্ড রিসেট করতে পারবো। তো আমরা এখন লগ আউট করে সার্ভার অ্যাডমিন 5 দিয়ে লগইন করি। স্যার স্যার আপনি ওই যে ওই ওর ভিতরে যেটা আছে সেটার পাসওয়ার্ড রিসেট করা ট্রাই করেন। কথা বুঝতে পারছেন? জি স্যার। সার্ভার অ্যাডমিন 5, জি স্যার, দেয় স্যার। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে আমরা যে ওই ওর ভিতরে এটা ডেলিগেট করছি, আমরা এখানে কোন ওই ওর উপর ডেলিগেট করছি, সার্ভার টিমের উপরে। সার্ভার টিম। তো আপনি জি স্যার। এইখানে এই ডেলিগেট গুলো এই ওয়ের উপরে হবে, মানে এই ওয়ের উপরে যেগুলো যদি কোনো ইউজার থাকে, কোনো গ্রুপ থাকে, সেগুলোর উপরে কাজ হবে। কিন্তু যেমন আমরা এখানে একটা গ্রুপেরও পারমিশন দিচ্ছিলাম না, গ্রুপের সার্ভার অ্যাডমিন 3 তে গ্রুপ তৈরি করার কথা বলছিলাম। তো এখানে আমরা একটা গ্রুপ তৈরি করে রাখি, নাম দেই সার্ভার গ্রুপ। এখানে আমরা মেম্বার্স যারা আছে, এই মেম্বারের ভিতর 3 আর 3 কে ঢুকায় রাখি আপাতত টেস্টিং করার জন্য। আমরা সার্ভার অ্যাডমিন 2 দিয়েও লগইন করে দেখব, সমস্যা নেই। এটা লগইন হচ্ছে, এটা হতে থাক। এটা আমি লগ আউট করে ফেলি। স্যার আমারে ওই ওর ভিতরে তৈরিও করতে দিচ্ছে। না, তৈরি করে দেবে কেন? তাহলে আপনার পাসওয়ার্ড ইটা দেখেন ঠিকভাবে। না স্যার, আমি ওই দুইটা অপশনই ছিলাম, ক্রিয়েট আর রিসেট। ওই তাহলে দুইটা ঠিক আছে, অপশন। তাহলে তো দুইটা দিবে। দেখেন স্যার। গ্রুপ তৈরি করতে পারেন কিনা। জি স্যার। গ্রুপ তো আপনারা দেননি, তো গ্রুপ তৈরি করতে দেওয়ার কথা না। এই অপশনই আসে না। আমরা এখানে সার্ভার অ্যাডমিন 2 তে লগইন করব। abc hyphen আমি লগইন করছি। তারিক ভাই একটা কোথায় লগইন সাউন্ডটা করছি? বন্ধ আমার হয়ে মেম্বার 1 এ। কি দিয়ে লগইন করছি আমি? সার্ভার অ্যাডমিন 2 দিয়ে লগইন করা। তো এখান থেকে আমি টুলসে যাব, ইউজারস এন্ড কম্পিউটারস, বেশি মানে স্লো হয়ে যাচ্ছে। এই সার্ভার অ্যাডমিন 2 তে লগইন করা। তো সার্ভার অ্যাডমিন 2 এর উপর আমরা কি পারমিশন দিয়েছিলাম? শুধুমাত্র সে গ্রুপ নিয়ে কাজ করতে পারবে এবং মডিফাই করতে পারবে, গ্রুপ মেম্বারশিপটা মডিফাই করতে পারবে। তো আমরা এখন দেখব গ্রুপ ক্রিয়েট করতে পারি কিনা, মডিফাই করতে পারি কিনা, এবং ইউজার ক্রিয়েট করতে পারবো না। কার ভিতরে? সার্ভার টিমের ভিতরে। এখানে আমরা
দেখেন এখানে আমরা নিউ দিয়ে গ্রুপ আছে, এখন কিন্তু ইউজার নাই, তো আমরা একটা গ্রুপ তৈরি করতে পারবো, টেস্ট গ্রুপ। আচ্ছা, এখান থেকে আমরা মেম্বারসে এটাকে রিমুভ করতে পারবো, নতুন করে আবার অন্য কাউকে অ্যাডও করতে পারবো। সার্ভার 3 ছিল, আমি সার্ভার 4 কে রাখলাম। তো এখানে কিন্তু ইউজার আমি তৈরি করতে পারতেছি না, কেমন? তো এই ইউজারটা এটা করতে পারবে। আচ্ছা, পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড দিলাম, এখন সে বলছে উইন্ডোজ ক্যান নট কমপ্লিট দ্য পাসওয়ার্ড চেঞ্জ ফর সার্ভার অ্যাডমিন 5 বিকজ অ্যাক্সেস ডিনাইড। সো আমি যেই সার্ভার অ্যাডমিন 2 তে যে লগইন করছি তার কিন্তু এটা অ্যাক্সেসটা নাই, দ্যাটস ওয়াই এটা পারতেছে না। আচ্ছা, আমরা এখন ক্লায়েন্ট এন্ডে চলে যাই। ক্লায়েন্ট এন্ড আমার ওপেন হয়েছে কিনা দেখি, হয়েছে। তো এটাতে আমরা এটা কোথা থেকে আনবো বলেন? এখানে আমরা ওই টুলসটা কোথা থেকে আনবো? স্যার এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্যার আগে হলো কি ইসে স্যার কন্ট্রোল প্যানেলে। এটা সার্চ দিলে তো আসবে, এই যে জি স্যার। উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের যেহেতু এটা উইন্ডোজ 10, হ্যাঁ, উইন্ডোজ 8 এর পর থেকে, ধরেন আপনার ক্লায়েন্ট মেশিন আছে উইন্ডোজ 7, উইন্ডোজ 7 যদি হয়ে থাকে তো উইন্ডোজ 7 এর আমাদের ফিচার অন অফ আছে না? জি স্যার। ফিচার অন অফ, ওইখান থেকে আপনি কিন্তু এই টুলসে ইনস্টল করে ফেলতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। উইন্ডোজ ফিচার টার্ন অফ, স্যার ওই আসে না কেন? স্যার টার্ন অফ উইন্ডোজ ফিচার, স্যার টার্ন দিয়ে শুরু। ওই আসছে আসছে আসছে, তো চলে গেল আপনার জন্য। একটু পরে কথা বলতে পারেন না, এত আগে আগে কথা বলতে। উইন্ডোজ, হ্যাঁ, স্যার ফিচার বানান বলেছে। এই সব দোষ আপনার, তখন আর্টসে চলে গেল। আমি তো ম্যানুয়ালি নিয়ে আসতে পারি, কিন্তু এইভাবে আসবে না কেন? এই যে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা কিন্তু আমাদের একটা থাকে, জাস্ট আমি দেখা দিচ্ছি উইন্ডোজ 7 হলে আপনারা এখান থেকে করতে পারেন, উইন্ডোজ 8 এর পর থেকে আপনারা এটা কিন্তু ইনস্টল করতে হবে। এটা লোড হতে থাকে এখান থেকে আমরা। আচ্ছা, এই যে আসছে, দেখাই দিই। আমাদের এখানে এখন নাই মনে হয়, দেখেন এখানে থাকারও কথা না। এখানে আপনারা একটা ফিচার পাবেন, কেমন? রিমোট অ্যাক্সেস, রিমোট অ্যাক্সেস নামে একটা ফিচার এখানে পাবেন। ওই ফিচারটা আপনারা ইনস্টল করে ফেলবেন, তাহলে হবে। আমার কি কথা বুঝতে পারছেন আপনারা? উইন্ডোজ 7 পর্যন্ত, উইন্ডোজ 7 পর্যন্ত আপনারা এখান থেকেই করতে পারবেন। হ্যাঁ, আরসেট সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন, ফর উইন্ডোজ 7 দিয়ে ডাউনলোড করতে পারবেন, কিন্তু আপনারা উইন্ডোজ 7 পর্যন্ত ফিচার অন অফ থেকে ওই ফিচারটা অন করতে পারবেন। আর উইন্ডোজ 8 বা উইন্ডোজ 8 এর পরের ভার্সনগুলোতে আপনাকে এখান থেকে এইভাবে করতে হবে। আচ্ছা, এখন অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটারসে যাব। এখানে আমাদের কি করতে পারার কথা? শুধু পাসওয়ার্ড রিসেট করতে পারার কথা। স্যার একটা মেসেজ করছিলাম, লোকাল, এবং করব কোথা থেকে? আমি ইউজারসে পারবো না, কিন্তু আমি দিছি কোথায়? সার্ভার টিমের উপরে ডেলিগেট করছি, এই ওয়ের উপর ডেলিগেট যেহেতু করছি, তো এই ওয়ের উপরে হবে, কিন্তু এই সমস্ত ইউজারের উপর কিন্তু কাজ হবে না। সার্ভার টিমে যাই, আমি সার্ভার 5 এর পাসওয়ার্ডটা রিসেট করা ট্রাই করি। কোথায় রিসেট? admin @server 5, সার 5 দিলাম, admin @ser 5, সেখানে আমাকে পাসওয়ার্ড রিসেট করতে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে দেখেন নিউ নাই, অর্থাৎ আমি কোনো ইউজারও তৈরি করতে পারবো না, কোনো গ্রুপও তৈরি করতে পারবো না। ক্লিয়ার?
জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। দেখেন আমি ডিসেবল করতে যাচ্ছি, অন্য কাজ করতে যাচ্ছি, তাও আমাকে করতে দিবে না। ঠিক আছে, জি তো স্যার। এটা আর আহামরি এখান কিন্তু থেকে কঠিন যে কিছু না। ডেলিগেটের অপশনগুলো দেখায়, এই ডেলিগেট থেকে কিছু করা ডেলিগেট যায়? অপশন দেখতে চাচ্ছেন তাই তো? ডেলিগেট অপশন যদি আপনি দেখতে চান তাহলে একটু ওয়েট করেন, দাঁড়ান। ডেলিগেট অপশন যদি আমি দেখতে চাই, এই যে সিকিউরিটিতে যাবেন, কেমন? সিকিউরিটিতে গেলে অ্যাডভান্সে যাবেন, এখানে এই দেখেন সার্ভার অ্যাডমিন 5 কি দেওয়া আছে, রিসেট পাস। সেট পাসওয়ার্ড 1 কি দেওয়া আছে, জি স্যার। ক্রিয়েট এন্ড ডিলিট মানে ইউজার এখানে যা অ্যাকাউন্ট। থাকবে এগুলো দেখেন, হ্যাঁ, একাধিক সার্ভার অ্যাডমিন থাকলে 2 ওগুলো কি দেওয়া আলাদাভাবে আছে, দেখাবে। ক্রিয়েট এন্ড ডিলিট গ্রুপ অবজেক্টস। ঠিক আছে, এইভাবে আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন কথা? এক, এই অ্যাডভান্স থেকে আপনি সিকিউরিটিতে। আরেকটা হচ্ছে আমরা ওদের ওইখান ডাইরেক্ট থেকেও তো ওখানে চেঞ্জ দেখতে করে দিতে পাচ্ছেন, পারি তাই আর এখানে ম্যানুয়ালি আর দরকার নেই, এখানে ওইভাবে না, সিকিউরিটি এখান থেকেও দেখা যাবে। এই দেখেন অ্যাডভান্সে যাবেন, এখান এইখানে থেকেও তো চেঞ্জ করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলেন। এখান থেকেও তো আমরা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ ওখান থেকে চেঞ্জ হ্যাঁ, তো চেঞ্জ তো করতে হবে, তো ওখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো যে অ্যাড দিলে তো, আচ্ছা অ্যাড দিলে তো মেম্বার এলো। হ্যাঁ বলেন কি বলতে চান? আর ওই যে নিচে অ্যাড দিয়ে, হ্যাঁ অ্যাড দিয়ে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, পারবেন না সেটা না, দাঁড়ান ওয়েট, একটু ওয়েট করেন, দাঁড়ান। আমি এই দেখেন সেলফ নিজে কি আছে, চেঞ্জ পাসওয়ার্ড অপশন এখানে আছে, কেমন? তো এখান থেকে আপনারা কি করতে পারি, দেখতে পারি। আর যদি চেঞ্জ করতে চাই তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, সার্ভার টিম থেকেও চেঞ্জ করতে পারেন, সিকিউরিটি এখান থেকে আপনারা কাকে চেঞ্জ করবেন, ধরেন 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 কি ধরবেন, 5, এটা এডিট করবেন। আসছে, এখান থেকে আমরা কি করব, কি দেওয়া আছে, রিসেট পাসওয়ার্ড দেওয়া আছে তাই না, এখান থেকে এটা তুলে দিবেন। এখন কি দিবেন বলেন, কি দিবেন? অ্যাপ্লাইজ টু, দেখেন এখানে কি লেখা আছে, অ্যাপ্লাইজ টু ডিসেন্ডেন্ট ইউজার অবজেক্ট, মানে ইউজারের উপরে অ্যালাউ হচ্ছে, এই ইউজারের উপরে অ্যাপ্লাই হবে। আগে চেঞ্জ পাসওয়ার্ড ছিল, আমি চেঞ্জ পাসওয়ার্ডটা তুলে দিলাম, তুলে দেওয়ার পর যদি আপনি ফুল কন্ট্রোল দেন তার মানে সব কাজ করতে পারবে। যদি রিড অল প্রপার্টিজ দেন, সবার যত ধরনের প্রপার্টিজ আছে সব প্রপার্টিজ সে করতে পারবে। এখানে আরো অনেক ধরনের জিনিস আছে, প্রপার্টিজ মেলা হিউজ পরিমাণে জিনিস আছে, দেখেন হিউজ জিনিস আছে। হিউজ পরিমাণে জিনিস আছে। হিউজ পরিমাণে জিনিস আছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, এডিট করতে পারেন ইচ্ছা করলে। বাবা থামো একটু, এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, নতুন করে আবার অ্যাডও করতে পারবেন, নতুন করে অ্যাড করেন, অ্যাড করতে পারবেন। হ্যাঁ সার্ভার 4 অ্যাড করতে পারবেন, নতুন করে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখেন অনেক কিছু আছে, ক্রিয়েট রুম অবজেক্ট, ক্রিয়েট ডিলিট রুম অবজেক্ট, অনেক কিছু এখানে আছে। এই যে ক্রিয়েট গ্রুপ অবজেক্টস, ডিলিট গ্রুপ অবজেক্টস, কম্পিউটার অবজেক্ট ডিলিট করতে পারবেন, কম্পিউটার অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন, একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ইউজ পরিমাণ জিনিস এখানে আপনি পাবেন। তো এটা পাচ্ছি কথা, দিস অবজেক্ট এন্ড অল ডিসেন্ডেন্ট অবজেক্টস থেকে। তো এইভাবে আপনারা নিজের মতো করে মডিফাই করতে পারবেন। আবার নতুন করে যদি কাউকে করতে চান তাহলে হবে। এখন
এই কাজগুলো হচ্ছে কার উপরে? শুধু সার্ভার টিমে যারা আছে বা সার্ভার টিমে যা আছে সেটার উপরে, কিন্তু এই ওয়েবটার উপরে। এটা কিন্তু অন্য ওয়েবের উপরে হবে না। আইটি এখানে যা আছে এদের উপরে কোনো কাজ করবে না। কিন্তু যে ওয়েবের উপর যদি দেন ডেলিগেট করেন তাহলে ওয়েবের উপরে কাজ করবে, ওর ভিতর যা যা আছে তার ভিতরে কাজ করবে। যদি আপনি ইউজার্সে দেন তাহলে ইউজার্সের ভিতরে যা যা আছে সেটার উপরে কাজ করবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? বলেন, কার কোনো কোশ্চেন থাকলে বলেন। সাজ্জাদ কোনো কোশ্চেন আছে ভাইয়া? স্যার কিন্তু আমি এই যে পাসওয়ার্ড রিসেট একটা দিছিলাম ইউজার 1 কে, তো ক্লায়েন্ট মেশিন থেকে যখন আমি করলাম তখন ওখান থেকে নিউ বা কোনো কিছু আসে না। তার মানে আমি শুধু পাসওয়ার্ড রিসেটই করতে পারবো, আর কিছু করতে পারবো না, না। পাসওয়ার্ড রিসেট দিলে শুধু এটা আমি পাসওয়ার্ড দেখছিলাম সেট করতে স্যার। পারবেন, কোনো এটা ইউজার দেখছিলাম ক্রিয়েটও করতে স্যার, পারবেন না, সার্ভার গ্রুপে ক্রিয়েট করতে পারবেন না। আর যদি আমরা প্রথমটা দিছি, অর্থাৎ যদি এই যে এটা দেই, দেখেন এরকমই দেখছিলাম। সার্ভার টিমে ডেলিগেট করলাম, এটা করলাম, অ্যাড করলাম, সার্ভার টিম দিলাম, সার্ভার 5 দিলাম, এটা যদি দেই, এই উপরেটা যদি দেই, তার মানে হচ্ছে ক্রিয়েট ডিলেট ম্যানেজ। এই যে ম্যানেজ আছে, ম্যানেজ দ্বারা ইউজার অ্যাকাউন্টে যা যা আছে সবই করতে পারবে। তো তার মানে পাসওয়ার্ড রিসেটও করতে পারবে। আর এটা ছাড়া যদি স্পেসিফিক ভাবে যদি শুধু এটা দিয়ে দেন, তাহলে শুধুমাত্র সে পাসওয়ার্ড রিসেট করবে এবং ওই ইউজারটা নেক্সট লগইনের সময় অবশ্যই তার নিজের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। এখানে যদি এটা দেই যে ক্রিয়েট এন্ড ডিলিট এন্ড ম্যানেজ অবজেক্ট, তার মানে সে সবকিছু করতে পারতেছে, সে মেম্বারশিপও চেঞ্জ করতে পারবে। আর এটা দিলে এটা না দিলেও চলে। আর এটা যদি দেন শুধুমাত্র সে মেম্বারশিপ গুলো নিয়ে মডিফাই করতে পারবে, মানে ম্যানেজ চেঞ্জ মানে করতে সে পারবে সব না, কাজ করতে পারবে ক্রিয়েট করতে পারবে না। না। এখানে গ্রুপ তৈরি করতে পারবে না। যেমন দেন আমি দিলাম, কি দিলাম, মেম্বারশিপ দিচ্ছি, মেম্বারশিপ তো এখানে গ্রুপের, হ্যাঁ এখানে গ্রুপ মেম্বারশিপ তৈরি, গ্রুপ তৈরি করতে পারার কথা না। দেখেন ফিনিশ দিলাম। কোনটার উপর দিচ্ছি আমি? সার্ভার কোনটা দিলাম? 5 এ দিছেন মনে হয় স্যার। বয়স হয়ে গেছে বুঝতেছি, ভুলে যাচ্ছি সব। কেবল দিলাম না, সার্ভার 4 এর উপর দিছিলাম মনে হয়। কই গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পারমিশন দেওয়া থাকবে সে পারমিশন শো করবে। কই গেল? আচ্ছা, আর একবার দিই। সার্ভার 4 দিচ্ছি। আমরা এখানে কোনটা মডিফাই দেব। ফিনিশ। এখন আমি সার্ভার 4 দিয়ে লগইন করি মেশিনে। স্যার আমারটা একটু শেয়ার দিচ্ছি স্যার, একটু দেখে দিবেন। বলেন কি আছে? স্যার এই যে এই জায়গায় সব গ্রে আছে, কিন্তু এটা আমার এই যে যদি আমি আরো কিছু কন্ট্রোল তার বাড়ায় দিতে চাই এখান থেকে, তাহলে কি করব গ্রে কেন? স্যার? জানি না স্যার, এই যে এটা দেওয়ার পর স্যার ডাবল হ্যাঁ। ক্লিক বা ভিউ করলেই যে এটা আছে। এটা ক্লোজ করেন। জি স্যার। স্যার এই যে কেটে বেরিয়ে গেলাম। এস স্যার, প্রপার্টিসে গেলাম স্যার, এই যে সিকিউরিটি, অ্যাডভান্স এই যান, যে- অ্যাডভান্সে যান। হ্যাঁ জি স্যার এই যে অ্যাডভান্স। হ্যাঁ, স্যার এই যে রিসেট পাসওয়ার্ড দিছিলাম স্যার, এবার ভিউ করলে স্যার এই যে এরকম আসে সব ভিউ গ্রে। করলে তো শুধু আপনাকে ভিউ করে দেখাবে। জি স্যার, ভিউ করলে তো তাহলে এখান কি থেকে কিছু করব দেখাবে না। ওয়েট করেন, স্যার? আপনি কিসে যান? এডিট ছিল না, এডিট কই গেল? স্যার এখান থেকে এডিট দেখি নাই কোনো। আচ্ছা, আপনি যে চেঞ্জ করেন, চেঞ্জ করে ওই যে সার্ভার 3 যেটা দেন সেটা দেন। আরে বাবা, এত কিছু করা লাগে? দেখেছি। আসছে? জি স্যার এই যে আসছে। এখনো আসে নাই? যা ভিউ করেন দেখি। না স্যার। কেন? পারমিশন? টেবল ইনহেরিটেন্স ওইটা একটু মনে হয় চেঞ্জ করে দিতে হবে। আরে না, দাঁড়ান। এটা ডিসেবল আছে।
ওইটা না, এটা না। দেখি ইফেক্টিভ অ্যাক্সেসে যান তো, স্যার ইফেক্টিভ অ্যাক্সেসে যান। এখানেও না। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি, দাঁড়ান, আমারটা আগে একটু দেখে নেই। জি স্যার। আমারটা একটু দেখেন আগে। এখান থেকে আমরা সার্ভার 4 দিয়ে লগ ইন করবো। 4 সার্ভার অ্যাডমিন কিউ লভার। পাসওয়ার্ড কি দিচ্ছি? ও তখন তো মনে হয় পাসওয়ার্ড আমরা রিসেট করে দিয়ে আসলাম না? আল্লাহ গো। তার থেকে আপনার পিসিটা শেয়ার করেন, আবার আপনার পিসিটা শেয়ার করেন। স্যার এই যে। ও নিচে? জি স্যার। আচ্ছা, নিচের দিকে আসেন তো, না উপর দিকে যান। আচ্ছা, এটা ক্যান্সেল করেন। স্যার এই যে এই জায়গায় ডিজেবল লেখা ছিল। ডিজেবল ইনহেরিটেন্স ছিল, তাই তো? আচ্ছা ঠিক জি আছে। স্যার। আর কার হইছে? সাজ্জাদের হইছে? জি স্যার।